উত্তরবঙ্গের সবুজ ভূমি, তিস্তা, ধরলা, দুধকুমার আর টাঙ্গনের শীতল হাওয়ার বুকে হাজার বছরের ইতিহাস ধরে দাঁড়িয়ে আছে এক আদিবাসী জাতিগোষ্ঠী, কোচ রাজবংশী, যাদের জীবন, যাদের হাসি কান্না, যাদের গান আজও বয়ে চলে উত্তর বাংলার মানুষের রক্তের স্রোতে। মধ্যযুগীয় শক্তিশালী কোচ রাজ্যের সাথে জড়ানো তাদের গর্বিত ইতিহাস। ১৬শ শতকে মহারাজা বিশ্বসিংহ আর তারপর নরনারায়ণের শাসনে কামতা, কোচবিহার, রংপুর থেকে আসাম বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তারা প্রতিষ্ঠা করেছিলেন এক সমৃদ্ধ রাজ্য ব্যবস্থা। কোচ, রাজবংশী, রংপুরিয়া, কামতাপুরী, নাম আলাদা, শিকড় এক, একই জাতিসত্তা, একই ইতিহাস। সোনার জীবন আরো বগলা। তাদের নিজস্ব ভাষা কামতাপুরী বা রাজবংশী, বাংলা ও অসমীয়ার প্রাচীন রূপের সাথে মিল থাকলেও শব্দ আর উচ্চারণে এই ভাষা গড়ে তুলেছে নিজস্ব এক পরিচয়। আজও ঘরের উঠোনে, মাঠের কাজে, উৎসবের মুহূর্তে এই ভাষাতেই গল্প বলা হয়, গান গাওয়া হয়, জীবনযাপন হয়। কোচ রাজবংশীদের জীবন প্রকৃতি নির্ভর। ধান চাষ, মাছ ধরা, তাঁত বোনা, কৃষিকাজ এগুলো শুধু পেশা নয়, উত্তরাধিকার। তাদের ঘর কোঠাঘর, মাটি, বাঁশ, খড় আর টিনের ছাউনি দিয়ে তৈরি এই ঘরগুলো। তাদের খাবার প্রকৃতির খুব কাছ থেকে আসে। শীদল, ছেঁকা, পেলকা, শুকাতি, শামুক, ঝিনুক, হাঁসের মাংস আর চালের পিঠা। স্বাদে গন্ধে এই খাবারগুলো বহন করে প্রাচীন মানুষের জীবনযাপন। কোচ রাজবংশীরা প্রকৃতি পূজারী, শৈব ভক্ত। তিস্তা বড়ি, মদন কুমার, বড়ি ঠাকুরানী, নানান পূজা ও আচার তাদের সামাজিক বন্ধনকে করে আরো শক্ত। আর তাদের সংস্কৃতির প্রাণ ভাওয়াইয়া গান। পাল, মহুত, রাখাল, উত্তরবঙ্গের জীবন আর সংগ্রামের গল্পই যেন বয়ে যায় প্রতিটি সুরে। ভাওয়াইয়া আজও মানুষের হৃদয়ে, মাঠের বাতাসে বেঁচে আছে। কোচ রাজবংশীদের প্রধান উৎসব শিরুয়া বিশুয়া। উৎসব মানেই গান, নাচ, রঙিন পোশাক আর নতুন আশার শুরু। তুক্ষা গান, ধামের গান, কীর্তন, হরিলুট, প্রতিটি রীতি তাদের ঐতিহ্যের জীবন্ত বহিঃপ্রকাশ। সমৃদ্ধ ইতিহাস থাকলেও কোচ রাজবংশী জনগোষ্ঠী আজ শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং সাংস্কৃতিক স্বীকৃতির সংকটে ভোগে। তাদের পরিচয় নিয়ে বিভ্রান্তি, গবেষণার অভাব এবং নানা রাজনৈতিক প্রভাব তাদের অগ্রযাত্রাকে কঠিন করে তুলেছে। তারা হাল ছাড়েনি। নতুন প্রজন্ম শিখেছে নাচ, গান, গল্প, আটকে রেখেছে নিজের শেকড়, নিজের সংস্কৃতি। কোচ রাজবংশী কোনো সাধারণ জাতিগোষ্ঠী নয়, তারা উত্তরবঙ্গে নদী, মাটি, গান, ইতিহাস সবকিছুর এক জীবন্ত দলিল। তাদের গল্প বেঁচে থাকে মানুষের স্মৃতিতে, পরম্পরায় আর প্রতিটি ভাওয়াইয়া সুরে, যেখানে শোনা যায় একটি জাতির অস্তিত্ব রক্ষার গল্প।